Hello, hello, my beautiful friends, lovely friends. দেখো আজকে সানডের শীতের একটা সুন্দর রবিবারের সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম। দেখো আজকে আমার একটু চেঞ্জ হয়েছে রান্নার জায়গাটা, যেহেতু আমি তাড়াহুড়োয় আছি আর কি আজকে, সেই জন্য আমি একদম একটু ইন্ডাকশানে করছি। যেহেতু আমি ইন্ডাকশানটা খুব একটা ইউজ করি না, খুব ভালো লাগে না আমার আর কি। ইউজ করি না মিনস খুব ভালো লাগে না, এই চা জল গরম এসবের মধ্যেই থাকি আর কি। তো কিন্তু আজকে আমার খুব তাড়াহুড়ো, আজকে এটা চালাতেই হলো, কারণ একটু তো স্পিডে হবে। আর ভীষণ ছোট, জানো আমার রান্নাঘর এত ছোট যে আমার ভীষণ সমস্যা হয়। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা, এখানটা আমার অসুবিধা হয় খুব রান্না করতে, কারণ আলোটা পাই না, তো সানলাইটটা আসে না এদিকটায়, খুব অসুবিধা। অফ সাইড এটা আমার। আজকে আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করছি মাশরুম চিকেন ফ্রাইড মাশরুম চিকেন, কিন্তু শুধু গার্লিকে, কেমন গার্লিক মাশরুম চিকেন ফ্রাই। তো সেই মতন আমি আর কি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দীর্ঘক্ষণ। আর মাশরুমটাকেও দেখো আমি সেজুয়ান, যেটা আমাদের সস, আর তার সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি করে রেখেছি। আর এখানে চিকেনটা করে রেখেছি দেখো। তো সেই মতন আমি এখানে তেলটা গরম হয়ে গেল, বাটারটাকে মেল্ট করতে দিলাম। এটা আমরা করব শুধু গার্লিক বাটার চিকেন মাশরুম ফ্রাই, একদম ফ্রাই হবে, কোনো ঝোল কিচ্ছু থাকবে না, কোনো গ্রেভি থাকবে না, একদম ড্রাই ফ্রাই একদম। দেখো সে মতনই করবো, এমনভাবে আমি করে রেখেছি যাতে এটা হয়ে যায়। দেখো এখানটায় তোমার এই মাশরুমগুলোকে ম্যারিনেট করে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেছে, গরম জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে মাশরুমগুলোকে আমার ম্যারিনেট করে নেওয়া। তারপরে আমি চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার ফলে কি হবে, আমার রান্নাটা অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে তো এটা আছেই, কিন্তু আমার একদম ভালো লাগে না, আমার যত গ্যাস ট্যাসের আদি আমি ততই ভালো। চলো এবার দিয়ে দিচ্ছি মাশরুম। সেজুয়ান সসে ভিজিয়ে রেখে, আর আমি এটা গরম জলে ধুয়ে একটু ভিনিগারও দিয়েছিলাম, একটু সামান্য নুন আর ভিনিগার। আর আমি তারপরে এটা ম্যারিনেট করেছি তোমার গোলমরিচ পাউডার আর সেজুয়ান সস। একটু ফ্রাইড হয়ে যাবে। এবার আমি চিকেনটাকে আস্তে আস্তে মেশাবো। এবার দিচ্ছি আমি লঙ্কা কুচো কুচো করে কাটা, গ্রিন চিলি যেটা ছোট ছোট করে, আর তার সাথে দিলাম আমি প্রচুর পরিমাণে গার্লিক, কিন্তু কোনো পেস্ট নয়, আমি এটা দিচ্ছি কুচো,
একদম কুচি কুচি করে নেওয়া, চপ করে নিয়েছি আমি, চপ করে নেওয়া। এই যে গার্লিকের যে সেন্টটা, এটা কিন্তু যে আমরা যেটা পাবো সেটাই কিন্তু ওই এসেন্সটাই আমরা এনজয় করব। বাড়ানো যেতই, কিন্তু আমি বাড়ালাম না, আমি এটা 1200-ই রেখেছি। খুব তাড়াতাড়ি যারা হস্টেলে থাকো, পড়াশোনা করছো বা চাকরির সূত্রে বাইরে আছো, তারা কিন্তু এটা ছুটির দিনে তোমাদের অবসরে এটা বানিয়েই নিতে পারো। খুব ইজি, কিছুই করলাম না। জাস্ট মাশরুমটাকে আমি একটু ম্যারিনেট করে আলাদা করে রেখেছিলাম গরম জলে, অবভিয়াসলি গরম জলে ধুয়ে রেখে। আর তারপরে আমি এটা ম্যারিনেট করেছিলাম সাজুয়ান সসটা দিয়ে। তার সাথে আমি দিয়েছিলাম অল্প, অবশ্যই করে, গোলমরিচ পাউডার। ব্ল্যাক পেপারটা এখানে খুব ইম্পর্টেন্ট। তো গোলমরিচের পাউডারটা আমি দিয়ে রেখেছিলাম, আমার ভাল লাগে, ওর ফ্লেভারটা আমার ভাল লাগে, সবারই ভাল লাগে, আমার কেন। তো দেখো ওটা অলরেডি সুন্দরভাবে ফ্রাইড হয়ে গেছে, আর তার সাথে গার্লিকগুলোও হয়েছে। এটা বাটার গার্লিক, হ্যাঁ বাটার গার্লিক, এটা মাশরুম চিকেন ফ্রাই তোমরা সহজে বাড়িতে বানিয়ে নেবে, কোনো মশলা বাটাবাটি ছাড়া। এইবারে আমি আস্তে আস্তে চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে সব দেওয়া আছে, আমি কিচ্ছু আর আলাদা করে এখানে মিক্স করব না। যেটা মিক্স করব সেটা হচ্ছে আমি স্প্রিং অনিয়ন, আর কিচ্ছু না, তার সাথে একটু ক্যাপসিকাম, বাস হয়ে গেল রেডি। কারণ এইগুলো আমি করেছি কি তোমাদের বলি, আমি চিকেনটাকে অবশ্যই স্টিম করে নেওয়া, তার সাথে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দীর্ঘক্ষণ ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চমৎকারভাবে হয়ে যাবে। বাটার গার্লিক মাশরুম চিকেন ফ্রাই, মাশরুমটাকে এর সাথে একই সাথে ম্যারিনেট করা যেত, কিন্তু আমি করিনি, আমি আলাদা আলাদা দুটো করেছি।
এটা ফ্রাইড রাইসের সঙ্গে বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে ভীষণ ভালো যাবে। একদম ড্রাই ফ্রাই, শুধু শুধু মুখে খাবে। স্টার্টার হিসাবেও খুব ভালো চলে। ইভিনিং স্ন্যাক্স, ফ্রাইড রাইস এসবের সাথে খুব ভালো যাবে। কিন্তু এটা তো কোনো গ্রেভি হবে না। এই যেটুকু চিকেন জল ছেড়েছে সেটাও আমি কিন্তু চিকেন থেকে যেটুকু জল এসছে বা সসগুলো থেকে একটু জল ছাড়তে পারে, একটু অবশ্যই ভিজে ভিজে গ্রেভি হয়ে যাচ্ছে, সেটাও আমি শুকিয়ে নেব। সেটাও আমি সিম্পলি, এটা ড্রাই ফ্রাই, একদম ড্রাই হবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দুর্দান্ত কাটাচ্ছ। আমি এটাই আশা করি সবসময় সবাই খুব ভালো থেকো, ভালো ভালো কথায় থেকো, ভালো ভালো চিন্তায় থেকো, ভাবনায় থেকো, কাউকে হার্ট করো না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে ফোকাস করো, নিজের কি ভালো লাগে সেই কাজগুলো করো, গুছিয়ে নাও, দেখবে ভালো আছো। এই কারণেই আমি, তোমরা নিশ্চয়ই হঠাৎ ভাবছো যে কেন আমি এই কথাটা বলছি। এই কারণেই বলছি যে দেখো এখন যা চলছে ইউটিউবে দেখে খুব কষ্ট পাচ্ছি। কোনো মানুষকে বেশি কাটাছেঁড়া করে তার পরিবারকে অপমান করে এগুলো কোনো একজন মৃত্যুপথযাত্রী সে যদি দেখে, তিনি যদি দেখেন যে তার সন্তানকে কেউ হ্যাকেল করছে, তাকে নিয়ে ভিডিও হচ্ছে, এগুলো কিন্তু তার খুব কষ্ট হয়। কারণ সেই মানুষটা একেই শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তাকে মানসিক যন্ত্রণা আমরা নাইবা দিলাম। সুতরাং আমার এটা ব্যক্তিগত অনুরোধ থাকলো যে আমার বন্ধুদের কাছে, আমার বন্ধুরা, আমার এরকম কোনো বন্ধু নেই যারা এগুলো করে, কারণ আমি এরকম বন্ধু, সত্যি কথা বলছি, আমি এইসব ভিডিও যারা করে সেখানে তাদের ভালো জিনিসটাই আমি সবসময় নেবার চেষ্টা করি। এবং যারা, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে আমি দেখছি কি তাদের মধ্যে কত কোয়ালিটি আছে, কত গুণ, কত পোটেনশিয়ালিটি। তো সেইগুলোর ওপরে ফোকাস করলে কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দর হবে। লাইফ ইজ বিউটিফুল অলওয়েজ, আমরা যদি তাকে ভালোভাবে ইউজ করি, ইউটিলাইজ করি। অ্যাকচুয়ালি আমার জীবনটা তো আমারই চয়েস, আমি ভালো করব কি মন্দ করব, তাই না বলো? তো আমি সেদিকেই ফোকাস করব। যেটা ঈশ্বরের দান সেটার ওপরে হাত নেই, কারণ আমরা নিজেদের চেহারা ইচ্ছা করলেই বদলাতে পারি না, দুম করে সব কিছু চেঞ্জ করে দিতে পারি না, কিন্তু আমরা আমাদের কাজ দিয়ে আমাদের জীবনটাকে অনেক বেশি সুন্দর করতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে আজকে একটু এগুলো মনের কথা আমার বলে নিলাম, কাকে আর বলবো বলো। তো একটা এই আইটেমটা আজকে করেছি, সেটার সাথে শেয়ারিং হলো তোমাদের সাথে। আর তার সাথে সাথে এটা বললাম যে আমার বন্ধুরা যেন সবাই, এটাই প্রে করলাম যে আমি জানি যে আমার প্রে কখনো ঈশ্বর শোনে না, এমন হয় না। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা সবাই খুব ভালো থাকো, ভীষণ আনন্দে থাকো, হাসি গানে থাকো, কেমন? তো আমি সঞ্চিতা আজকে আবার একটা শীতের রবিবারের অনেক শুভকামনা তোমাদের জন্য রেখে গেলাম। আর ভালো থেকো, এটাই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, কেমন? তো টাটা, এখনকার মতন চললাম। নিশ্চয়ই তোমাদের আবার দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওয়ে, যদি করতে পারি অবশ্যই বন্ধুদের কাছে আসবো আবার অনেক অনেক ভালোবাসা নিয়ে, কেমন? তো টাটা, বাই।